আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমার জন্মদিন ছিল, সেই উপলক্ষে ছোট্ট একটা কেক কাটা হচ্ছে। আর এখন রাত বাজে 2টো, তাই সব লাইটটা একটু বন্ধ ছিল। তো কেকটা কেটে তারপরে আমরা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। এখন সবাই রেডি হয়ে গিয়েছি, সব লাকেজটা কিছু রেডি হয়ে গেছে। এখন রাত বাজে 3টা 20, সব কিছু নিয়ে বের হচ্ছে, কিন্তু কোথায় যাব এখনই সেটা বলবো না। ভিডিও শেষ পর্যন্ত আশা করছি আপনারা দেখবেন এবং কোথায় যাচ্ছি আমরা সেটাও জানতে পারবেন। সব ব্যাগ ট্যাগ এখন গাড়িতে তোলা হচ্ছে, আর আমার হাজব্যান্ড নিজেই ড্রাইভ করে যাবে, কোনো ড্রাইভারও নেওয়া হবে না, আমরা নিজেরাই যাচ্ছি। আর এই ট্রিপটা সম্পূর্ণ আমার বার্থডে উপলক্ষে একটা সারপ্রাইজ ট্রিপ ছিল। আগে আমি এ বিষয়ে কোনো কিছুই জানতাম না। হঠাৎ করে আগের দিনই আমাকে বলা হচ্ছে যে এক জায়গায় যাবে, তো সব কিছু রেডি করার জন্য। তো বেড়ানোর কথা বললে তো সবাই খুশি হয়, নর্মালি একটা ব্যাপার। আমিও খুব খুশি, কারণ বেড়াতে খুবই ভালো লাগে। আর করোনার জন্য যেহেতু অনেক দিন যাবত দূরে কোথাও বেড়াতেও যেতে পারছি না, তাই খুবই খুশি। এরপরে সারা রাত জার্নি করে করে কুমিল্লা থেকে আরেকটু সামনে এসে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছি। এখানে একটু চা খাচ্ছি। আর এই কেকগুলো আমি বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছি। এই রেসিপিটা খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। আর এই রং চাটা আমার জন্য। চা এবং কেক খেয়ে তারপরে আবারও রওনা হলাম। অনেক দিন পরে বাইরে যাচ্ছি বলে আনন্দটা একটু অন্যরকম। বেড়াতে আসলে কার না ভালো লাগে, কিন্তু এখন যে পরিস্থিতি, যে কারণে বেড়াতে যেতেও একটু ভয় লাগে, কিন্তু কিছু করার নেই। করোনাকে সাথে নিয়েই এখন আমাদের চলতে হবে, কারণ করোনার টিকা কবে বের হবে, ভ্যাকসিনটা কবে আমরা হাতে পাবো, এ বিষয়ে কেউ কোনো নিশ্চয়তা দিতে পারছে না। কতদিন আর জীবনকে থমকে রাখবো, সেজন্য সাহস করে একটু ঘুরতে বেরিয়ে হয়ে পড়লাম। আর বাচ্চারা অনেক বেশি বোর হয়ে যাচ্ছিল বাসায় থেকে থেকে, নিজেদের কাছেও ভালো লাগছিল না। তাই যখন জানতে পারলাম যে দূরে কোথাও বেড়াতে যাব, তখন খুবই ভালো লাগছিল। যাই হোক, এই জায়গাটা দেখে নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি কক্সবাজার। খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পরে এত দূরে কোথাও বেড়াতে এসেছি। আমরা যেহেতু মাঝরাতে রওনা দিয়েছি, যে কারণে সবাই মোটামুটি ভালোই টায়ার্ড হয়েছে। তো হোটেলে যাওয়ার আগে চিন্তা করলাম বিচের সামনে একটু গাড়িটা থামিয়ে একটু ডাবের পানি খাই, কারণ বাইরে প্রচুর গরম। আর সকালবেলা আমাদের ওইভাবে ভালো করে নাস্তাও করা হয়নি, তাই সবাই একটা করে এখন ডাবের পানি খাচ্ছি। আমি এখানে যে কয়দিন থাকি চেষ্টা করব আপনাদের সাথে ছোট ছোট করে ব্লগ আকারে কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে এবং পরবর্তী ব্লগটিও আপনারা সবাই দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।